ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ সদর আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করা হয় তারেক রহমানের পক্ষে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরাও নিজ নিজ প্রতীক বুঝে নেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার ৭টি আসনের মধ্যে বগুড়া ৬ সদর আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজন করা হয়। বেলা 11:30টার দিকে জেলার রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন। তারেক রহমানের পক্ষে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা আনুষ্ঠানিকভাবে প্রতীক গ্রহণ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তার সূত্র জানা গেছে, বগুড়া ৬ আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী বরাদ্দ পেয়েছেন। বগুড়া ৬ আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি লাঙ্গল প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মোহাম্মদ মামুনুর রশিদ হাতপাখা প্রতীক, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নুরি মই প্রতীক পেয়েছেন। নির্বাচন অফিসের তথ্য মতে বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯,৮১,৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোটার রয়েছেন ৪,৫৪,০৫৩ জন। ভোটারদের মধ্যে পুরুষ ২,২২,৭৯৬ জন, নারী ২,৩১,২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন। প্রতীক বরাদ্দের মাধ্যমে বগুড়া ৬ আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে আরও গতি পেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।